নমস্কার, ওয়েলকাম টু ফিল্ড গসিপ। আজকে আমাদের সঙ্গে আড্ডায় রয়েছেন একজন স্পেশাল গেস্ট, আমার খুব পরিচিত একজন মানুষ। তার সঙ্গে আজকে আড্ডা দেব, অনেক কথা বলবো। আমার সঙ্গে যিনি রয়েছেন তার নাম সুব্রত নন্দী। তিনি বেশ কিছু ছবিতে ভিলেনের ক্যারেক্টার করেছেন এবং খুব ভালোভাবে সেই কাজগুলো করেছেন। রেড ফাইলস বলে তার লাস্ট একটি ছবি বেরিয়েছিল, সেই ছবিটিও দর্শক মহলের প্রশংসা পেয়েছে এবং তার আপকামিং কিছু কাজ আসছে। এর পাশাপাশি তিনি শর্ট ফিল্ম বা বিভিন্ন ওয়েব ফিল্ম, বিভিন্ন কাজে প্রডিউসার হিসেবেও কাজ করেছেন। কিন্তু মেনলি তিনি পরিচিত তার অভিনয়ের জন্য এবং ভিলেনের চরিত্রে অভিনয়ের জন্য। তো আমাদের সঙ্গে আজকে সুব্রতদা রয়েছেন। সুব্রতদার সাথে আমরা আড্ডা দেবো, কথা বলবো। তো আর বেশি কথা না, সুব্রতদার কাছেই চলে যাবো। তো প্রথমেই বলো দাদা, কেমন আছো? নমস্কার, সুব্রত নন্দী, অভিনেতা। সায়ন্তন, প্রথমে তোমাকে বলি ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য তোমাদের চ্যানেলে। আমার খুব ভালো লাগছে, না আই এম অনার্ড। না, তোমার সাথে তো আমার অনেক দিনের পরিচয় এবং মানে বিভিন্ন কাজ নিয়ে হোক বা সিনেমা ওরিয়েন্টেড অনেক কিছু নিয়ে আমরা কথা বলেছি, ডিসকাশন করেছি, অনেক আড্ডাও হয়েছে। কিন্তু এই যে এইরকম একটা ইন্টারভিউ বলবো না, আমরা আড্ডা সেশন এবং এই গ্যালাক্সির মতো এরকম সুন্দর একটা অ্যাটমসফিয়ার, সেইটা আগে বলো কেমন লাগবে এই যে অ্যাটমসফিয়ার? খুব কমফোর্টেবল, খুব নাইস, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, অ্যাম্বিয়েন্সটা দারুণ। আবার এর মধ্যে ঢুকলে না মনটা আপনি ভালো হয়ে যায়। হ্যাঁ, আর এখানে চারপাশের যে একটা গাড়ির আওয়াজ বা চারদিকে যে আহ, কচকচানি বা চারদিকে যে নয়েজ গুলো সেরকম নেই, মানে খুব একটা হোমলি ফিল তো আমি পাচ্ছি, তুমিও আই হোপ পাচ্ছ। একদম পারফেক্ট এনভায়রনমেন্ট অ্যান্ড নো ডিস্টারবেন্স ফ্রম দি আউটসাইড সিনারিও। তো এবার তোমার কাজের প্রসঙ্গে যাই। তোমার যেহেতু অভিনয়টা মেন, তো অভিনয়ের প্রসঙ্গে আমি প্রথমেই যাবো যে তুমি যে যে কাজগুলো করেছো তার মধ্যে ভিলেন হিসাবে সুব্রত নন্দীর একটা পরিচিতি, যে সুব্রত নন্দী অ্যাজ আ ভিলেন এবং এতগুলো কাজ করা, এত পরিচিতি পাওয়া। তো তোমার ফার্স্ট কাজটা নিয়ে যদি বলো, বা ইন্ডাস্ট্রিতে তোমার জার্নিটা কিভাবে শুরু হয়েছিল সেটা যদি একটু শর্টে বলো। আমার এখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে 22 বছর হয়ে গেল প্রায়। আমি 2002 সাল থেকে শুরু করেছিলাম বেসিক্যালি। এবং তখন তো টেলিভিশনের জগৎ খুব রমরমা ছিল, অনেক টেলিফিল্মস করেছি, প্রচুর অ্যাজ এ ভিলেন করেছি, প্রচুর টেলিফিল্ম। তথাগত ভট্টাচার্য ডাইরেক্টর আমাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিয়ে এসছে, এবং আমি ডাইরেক্টর রুদ্রনীল চৌধুরী, আরও অনেক ডাইরেক্টর যাদের সঙ্গে কাজ করেছি বেসিক্যালি। এবং কাজ করতে করতে আমার খুব ভালো লাগলো এবং খুব পপুলারিটিও পাচ্ছিলাম সেই সময়, উইচ ওয়াজ ভেরি গুড। অ্যান্ড আমার এমনিতেও ইন্টারেস্ট ছিল, আমি তো চাকরি করা জগৎ থেকে এই লাইনে এসেছি, কর্পোরেট ওয়ার্ল্ড থেকে। পেন্টা সফটে আমি ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম, তো ওখান থেকে আমি এসেছি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। পেন্টাসো যখন বন্ধ হয়ে যায় 2002 সালে, তারপর আমি আর চাকরি করিনি, আই ডাইরেক্টলি ডাইভ ইনটু দিস। আর তখন অফার পেয়েছিলাম সোম থেকে শুক্র। সোম থেকে শুক্র বলে একটা সিরিজ চলতো, ওইখানে সন্ধান বলে। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট জার্নি। পল্লবী চ্যাটার্জি, পীযূষ লেট, পীযূষ দা অ্যান্ড মাইসেলফ, উই ওয়ার দেয়ার। So that started my journey. টেলিফিল্মস করতে করতে আমি এসে গেলাম লাইসেনিং অফ ডিস্ট্রিবিউশন ওয়ার্ক করতাম বম্বের সঙ্গে, কলকাতার প্রডিউসারদের সঙ্গে আর ডিস্ট্রিবিউটারের সঙ্গে লাইন আপ করতাম, কারণ ওই কাজটা খুব ভালো লাগতো, খুব ইন্টারেস্টিং। তারপরে এসে গেলাম অ্যাজ আ ভিলেন ইন দ্য মুভিজ, সিনেমা জগতে ভিলেনের রোল করতে লাগলাম। তারপরে কিছু প্রোডাকশন, একটা গাছ বলে ছবি, সেটা প্রডিউস করেছি অ্যাজ এ ট্রায়াল, অনেক টেলিফিল্মসে করেছি। কিন্তু মেনলি অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ আ ভিলেন, এটা আমার মন থেকে মানে খুব ইচ্ছে যে আমি ভালো কাজ করি, আরো ভালো কাজ করি, আর যেটা আমি করছি অলরেডি। এবং ভিলেনের রোল খালি বাংলা ছবিতে না, আমি বম্বের ছবিতেও করছি আর সাউথেরও করছি। আচ্ছা, তুমি বাংলা একটা কাজ করেছো, শ্রীলেখা দি ছিলেন, শ্রীলেখা মিত্র, এবং আরো অনেক অনসাম্বল কাজ ছিল। তো সেটা নিয়ে যদি একটু বলো, সেই এক্সপিরিয়েন্সটা আমি একটু একটা শেয়ার করো। ছবি করেছিলাম যেটা 2011 সালে রিলিজ হয়েছিল, 7 ডেজ বলে। ওটা সাহেব চ্যাটার্জি, সাহেব হিরো ছিল, সাহেব তারপরে তোমার দীপঙ্কর দে ছিলেন, মৌবানী সরকার ছিলেন, তারপরে শ্রীলেখা মিত্র ছিল, সুভাষিস দা ছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানে এমন ভালো ছিল তথাগত ভট্টাচার্যের ডাইরেকশন। ইট ওয়াজ দ্য ক্রাইম থ্রিলার বেসিক্যালি, এন্ড আই ওয়াজ প্লেইং দ্য ভিলেন, আ পার্টনার ভিলেন টু দীপঙ্কর দা, হু ওয়াজ আ ভেরি পাওয়ারফুল অ্যাক্টর, অ্যান্ড উই ইউজ টু এনজয় দ্য শুট। আর খুব ভালো আউটপুট আমি করেছিলাম ওই ছবিতে। ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। সান্যাল, থাক না ওসব কথা। না থাকবে কেন? আমরা বারবার তো এরকম হতে দেব না। শোনো পায়েল,
তুমি আমাদের কথায় রাজি না হলে আমরা কিন্তু তোমায় ছাড়বো না। স্টপ ইট। জাস্ট আ মিনিট মিস্টার সানিয়াল, আপনি চিনতে অসুবিধা হচ্ছে? তুমি তো অনেকগুলো ছবিতে কাজ করেছো, অ্যাজ আ প্রডিউসারও তুমি কাজ করেছো। তো তোমাকে আমি একটু জিজ্ঞাসা করবো যে তুমি যেহেতু দীর্ঘদিন ধরে কাজ করছো, তো সেই সময় কাজটা একরকম হতো, এখন সমাজ বদলাচ্ছে, ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে, অনেক অনেক কিছু আধুনিকীকরণ হচ্ছে, তার ফলে যেটা হচ্ছে আর কি আমরা অনেক চেঞ্জেস দেখছি এবং সেটা অন্যভাবে আমাদের কাজ করাটা অনেক ইজি হয়ে যাচ্ছে। অ্যাক্টরদের ক্ষেত্রে হোক, ডিওপির ক্ষেত্রে হোক, বা পুরো টিমের ক্ষেত্রেই হোক, পুরো যদি কাজের কথা বলছি, মেগা হতে পারে, সিরিয়াল মানে শর্ট ফিল্ম হতে পারে, ফিচার ওয়েব, এনিথিং। তো তুমি, তোমাকে যদি বলা হয় যে তুমি সেটাকে কিভাবে ডিফারেন্সিয়েট করবে? খুবই ডিফারেন্সিয়েট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো বেশিরভাগ সিনেমার কাজ করি বা যাই হোক, সবচেয়ে কথা হচ্ছে প্রথমে যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম তখন পুরো জগৎটা কিন্তু অ্যানালগ ছিল, রিলেস জামানা বেসিক্যালি। আর তারপরে আস্তে আস্তে জামানাটা চেঞ্জ হলো টু ডিজিটাল ফরম্যাট, টোটাল চেঞ্জ। অ্যান্ড যেই ডিজিটাল ফরম্যাটটা এলো, কাজ করা আরও সুবিধা হয়ে গেল, লোকেদের বাজেট কমে গেল, অ্যাক্সেসিবিলিটি বেড়ে গেল এবং টেকনোলজি ইউজ করা আরম্ভ হলো সিনেমাতে। ভেরি গুড স্পেশাল এফেক্টস, ভেরি গুড ডিআই কালারিং। যে ওয়ান অফ দ্য গুড ডিআই মেশিন ডাভিঞ্চি বেসিক্যালি, এটা খুবই ভালো। এবং ক্যামেরা এলো, বিভিন্ন ডিজিটাল ক্যামেরাস উইথ লট অফ পাওয়ার, স্পেকুলেশনস ভেরি গুড, অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার ফটোগ্রাফি বেসিক্যালি, যেটা দিয়ে কাজ করার সুবিধা হলো। আর সবচেয়ে বড় হচ্ছে রিলে জামানে কি হয়, যদি নট গুড টেক হতো, মানে এনজি যেটা হয়, তাহলে অনেকটা রিল নষ্ট হয়ে যেত, প্রডিউসারের লস হতো। আর ডিজিটাল জামানায় হচ্ছে যদি নট গুড টেক হয় ওটা ইরেজ করে আবার নেওয়া, তো এটাই অ্যাডভান্টেজ। ডিজিটাল জগতে কাজটা ফাস্ট হয় এবং কাজটা তুমি ভালোভাবে ডাম্প করতে পারো, শেয়ার করতে পারো। আর রিলিজ ও তো চেঞ্জ হয়ে গেল ডিজিটালে, কিউব সিস্টেম এলো, তারপরে তোমার ইউএফও হলো। তো এরা পুরো ডিজিটালি আউটপুট, একটা স্যাটেলাইটের মাধ্যমে, একটা কিউব দ্যাট ইজ এ ডিস্কের মাধ্যমে। তো রিলিজটা খুব সুবিধা, ক্রিস্টাল ক্লিয়ার পিকচারের একদম, কোয়ালিটি একদম। বেড়ে গেল। তারপরে আপনি আইনক্সে যদি, মানে এখন তো মাল্টিপ্লেক্সের জামানা, ওখানে দেখবেন যদি দেখেন অ্যাটমস, লেজার, বিভিন্ন একদম। বিভিন্ন ক্যাটাগরি আছে। ইচ ক্যাটাগরি, ডলবি, ইচ ক্যাটাগরি হ্যাজ আ ডিফারেন্ট সিস্টেম। ইটস আ বিগ এক্সপিরিয়েন্স অ্যান্ড টোটাল চেঞ্জ ওভার। সিনেমার আউটলুকই চেঞ্জ হয়ে গেছে, উইচ ইজ ফর দ্য বেটার। আচ্ছা, তুমি তো দীর্ঘদিন যেহেতু কাজ করছো, মানে পুরোনো দিনের যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে যাদের সঙ্গে কাজ করেছো, নতুনদের সাথেও কাজ করছো, তো অনেকেই বলেন যে নতুন যারা কাজ করছে অনেক ক্ষেত্রেই মানে অনেক জায়গাতে প্রশ্ন ওঠে, বা তারাও যা সিনিয়ররা বলেন যে নতুনরা হয়তো সিনিয়রদের সেভাবে সম্মান দিতে পারেন না, বা তারা, তাদের মধ্যে কাজের খিদেটা একটু কম, তারা কাজের থেকে মানে আগে যেটা হতো আর কি, মানে কাজের বাইরেও একসঙ্গে কোনো কাজ নিয়ে ডিসকাস করা, সিনেমা নিয়ে আলোচনা করা, এখন সেটার বাইরে রিলস করা, এইগুলোর বেশি জোর দেওয়া হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স দিয়ে কাউকে কাস্টিং করা হচ্ছে। এবং আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যারা ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটার, তাদের যেহেতু ফলোয়ার্স বেশি রয়েছে, বা অনেক মিউজিক ভিডিও হতে পারে বা অন্যান্য কাজে তাদেরকেও কাস্ট করা হচ্ছে। তো তুমি এটাকে কিভাবে দেখছো? এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিও তৈরি হচ্ছে, তো তুমি এটাকে দেখো, কিভাবে আমি যেটা বলবো, কন্ট্রোভার্সি ডেফিনেটলি হচ্ছে, কিন্তু ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দি ভেরিয়াস ওয়েজ অফ প্রোপাগান্ডা, যেটা বলে, হ্যাজ চেঞ্জ। হুম। তো একটা অ্যাক্টর হ্যাজ টু বি ইন দ্য লাইমলাইট, হ্যাজ টু বি ইন দ্য প্রোপাগান্ডা, হুম। and he has to continue basically. Otherwise, that particular person will be lost totally. And আরেকটা অপশন, সেকেন্ড অপশন হচ্ছে যে এই যে রেসপেক্ট দেয় না। দেখো, কাজের সময় ডেফিনেটলি রেসপেক্ট দেয়, হোয়াট আই ফিল অন দ্য ফ্লোরস, আমি অনেক দেখেছি রেসপেক্ট দিতে। বাইরে দে ডোন্ট মে নট হ্যাভ টাইম ফর এনিবডি, দে আর ভেরি প্রফেশনাল। সেলফিশনেস, এটা কেন? কম্পিটিটিভ ওয়ার্ল্ড, কম্পিটিশনে দাঁড়াবে, কম্পিটিশনে চলবে। ওদের ইচ্ছে হচ্ছে, আচ্ছা যদি বম্বে থেকে, মুম্বাই থেকে কল এসে যায়, সাউথ থেকে কল এসে যায় হঠাৎ এগুলো দেখে, এই জন্য ওই ওই চেষ্টাটাই আছে তাদের মধ্যে বেশি। আর অ্যাক্টিং যেটা বলে, অ্যাক্টিং আপনি যতই শেখেন, ভেতর থেকে না আসলে আপনি কিন্তু ভালো অ্যাক্টর হতে পারবেন। অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, টেনাসিটি, এই লাইনে টেনাসিটি হচ্ছে মেন, লেগে থাকা, একদম। পেশেন্স, এগুলো যদি সাকসেসফুল করতে পারে মানুষকে, থাকে মানুষের মধ্যে, হি অর শি ক্যান বি আ ভেরি গুড অ্যাক্টর, সাকসেসফুল অ্যাক্টর। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো যে আমাদের টলিউডের দুজন সুপারস্টার যদি বলি, দেব আর জিৎ,
যাদেরকে দেখে আমরা বড় হয়েছি এবং তারা এখনো রাজ করে যাচ্ছে, কিন্তু তারপর সেইভাবে হয়তো কাউকে দেখা যাচ্ছে না। এবং অনেকেই বলছেন টলিউডের হয়তো লাস্ট সুপারস্টার দেব আর জিৎ। তো তুমি কি সেটা মনে করো, নাকি এখনো মানে ভালো অভিনয় করা বা ভালো অভিনয় তো অনেকে আছে, কিন্তু অনেক বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি হয়, দ্য ডিফারেন্স ইজ আর্টিস্ট যেমন অ্যাক্টার্স বলবো না, আর নোবডি শুড টেক ইট আদারওয়াইজ, একটা লিমিটেড নাম্বারের মধ্যে চলে। আউট দেয়ার হোয়াট হ্যাপেন্স, অ্যাজ যেটা বলা হচ্ছে দেব লাস্ট সুপারস্টার, দেব মে নট বি দ্য লাস্ট সুপারস্টার, ওয়ান স্টার ক্যান বি বর্ন অল অফ আ সাডেন, উই নেভার নো when that star is born. If that star is born, the star has to nourish himself to come up as Dev, basically. Then the superstar will continue. তার জন্য স্কোপ হতে হবে সিনেমা, কাজের প্রচুর স্কোপ, গুড পাবলিসিটি অ্যান্ড গুড অ্যাক্টিং। দিস ইজ আ মাস্ট। তাহলে উই উইল সি মোর স্টারস ইন বেঙ্গল। আচ্ছা, এবার তোমার অভিনয় প্রসঙ্গে একটু আসি। তুমি তো এতগুলো কাজ করেছো, তো সিনেমায় কাজ করতে গিয়ে বিভিন্ন মজার মুহূর্ত তৈরি হয়, মানে বিহাইন্ড দ্য সিন বা অফ ক্যামেরা, সেগুলো দর্শকরা অনেকেই জানতে পারে না। তো সেরকম কোনো একটা মুহূর্ত বা সেরকম কোনো একটা ইনসিডেন্ট যদি একটু শেয়ার করো দর্শকদের সঙ্গে। দেখো, আমি যখন রেড ফাইলস করছিলাম, তো বিহাইন্ড দ্য সিন অনেক অ্যাক্টিভিটিস হতো বেসিক্যালি ইন দ্য প্রিপারেশন অফ দ্য ওয়ার্ক। তো সেখানে দেখা যেত যে হোয়াট ইজ হ্যাপনিং ইজ পিপল আর অন টাইম। কিন্তু এবার যেহেতু লোকেশন আমরা এমন এমন লোকেশনে শ্যুট করছি যেখানে শুটিং ইন দ্য রেনি সিজন, ধরো তো স্নেক ট্রাভেলড এরিয়া, তো তো যখন রাত হয়ে যেত তখন আমরা খুব টর্চ চেষ্টা করতে হবে, কিন্তু আমরা মোবাইলটা ইউজ করতাম, তবু আমাদের মুভমেন্ট রেস্ট্রিকশন হয়ে যেত। এই মুভমেন্ট যে রেস্ট্রিকশন হয়ে যেত, তো সেখানে এমন জোকস ক্রিয়েট করতো লোকেরা, তো লোক ভাবতো যে এই সাপ গেল বোধহয়, তো এই হয়ে গেল, তো ওই মাথার মধ্যে ওটা চলতো। আমার কিছু জানার আছে তোমার কাছে। অবশ্যই। বলো কি বলবে। প্রীতিরাও বারবার তোমার খোঁজ করতে আসছে কেন বলতাম না? ওই 90s এর ম্যাটারটাই কি তুমি ডিরেক্টলি ইনভলভ ছিল? সব প্রশ্নের উত্তর দিতে হবে সেটা তুমি ভাবলে কি করে? তুমি তো বাংলার পাশাপাশি সাউথেও কাজ করছো এবং সাউথেও তোমার অনেক কিছু প্ল্যান রয়েছে। তো সাউথে এখন কি কি কাজ চলছে বা সাউথের ইন্ডাস্ট্রিটা নিয়ে মানে তুমি যতটুকু দেখেছো বা তোমার কাছে সাউথের ইন্ডাস্ট্রিটা কেমন? সাউথের ইন্ডাস্ট্রি দেখো, তেলুগু মুভিজ ভেরি ওয়েল, ডুইং ভেরি ওয়েল, কন্নড় মুভিজ আর ডুইং ভেরি ভেরি ওয়েল, and Tamil movies. আমাদের তেলেগু ইজ ডুইং ভেরি 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 নাইস। আর যদি বড় বড় হিরো যেগুলো আছে সেগুলো রিমার্কেবল বেসিক্যালি। আর ওদের ছবি না, ওরা নিজেদের ভাষাটাকে ভালোবেসে করে, লার্জার দ্যান লাইফ, একদম। larger than life. Because they are larger than life, that is why the movies are very successful. And very good actors, if they get opportunity to act in Telugu movies, they'll feel very nice. Because they're very professional, unit is disciplined, and producer directors up to the mark, and they actors there as a god treat করে ওরা, ভগবানের মতন ওরা একদমই, একদম। রেসপেক্ট দেয় বেসিক্যালি। এবং ওখানে কাজ করা দে ভেরি স্ট্রিক্ট, কাজের শিডিউলের মধ্যে দে উইল মেনটেন অল ডিসিপ্লিন। একদম। আফটার ওয়ার্ক ইজ শুটিং ইজ ওভার, দে আর রিল্যাক্সিং, দে আর ইন দেয়ার ওন ওয়ে, দ্যাট ইজ দেয়ার পার্সোনাল ম্যাটার। ইট ইজ লাইক দ্যাট। এবং ওদের শট টেকিং, ক্যামেরাম্যান এবং কোরিওগ্রাফার টু গুড, মানে খুব ডিফিকাল্ট টু কম্পেয়ার। বিকজ ইন ইন্ডিয়া আমি বলবো প্রথমে যাচ্ছে সাউথ ইন্ডাস্ট্রি, একদমই। এখন তো তারপরে South- বলিউড, আর তারপরে আমরা বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি। কারণ আমি বলছি না যে বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি পিছিয়ে আছে, বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক স্কোপস আছে, অনেক এগিয়ে যাওয়ার, এবং সেখান থেকে একটা আরো ভালো জায়গায় বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি যেতে পারে, এবং আমার মনে হয় যাবে। আচ্ছা, এই বছরটা তো শেষ হতে এলো, কারণ আমরা ডিসেম্বরে পড়ে গেছি। তো এই বছরে 25 বলি বা 31 বা সামনে নতুন বছর, তো কোনো কিছু কি প্ল্যান রয়েছে সেলিব্রেট করার? দেখো, সেলিব্রেশন কামস এন্ড গো, সেলিব্রেশন ন্যাচারাল, আগে থেকে প্ল্যান করলে অনেক সময় হয় না। এগুলো মুডের উপর ডিপেন্ড করে, মুড ভালো থাকলে সেলিব্রেশন হয়ে যায়, মুড ভালো না থাকলে সেলিব্রেশন হয় না। কানেকশন থাকলে, ইনভিটেশন থাকলে সেলিব্রেশন হয়, ইনভিটেশন না থাকলে নো সেলিব্রেশন। আমরা শেষের দিকে চলে এসেছি, তার শেষ করার আগে কিছু জিনিস আমি জিজ্ঞাসা করবো যে তোমার আপকামিং কি কি প্রজেক্ট রয়েছে বা কি কি কাজের কথা চলছে সেগুলো যদি একটু বলো, কলকাতা বা তোমার সাউথে বা। এখন দেখুন, অফার আছে বাংলা ছবি লাভা, ডাইরেক্টর উদ্যমী চৌধুরী। আরেকটার অফার আছে পোস্টমর্টম বলে, সেম ডাইরেক্টর করছে উইথ ডিফারেন্ট প্রডিউসার,
তো গুড ভিলেন রোলস এর অফার আছে। আর বাংলা ছবি আরেকটা আসছে সন্ত্রাস বলে, আর শিকারি, এগুলোর অফার আছে আমার কাছে। আর বম্বের ভিকি রানাবত প্রডিউসার ডাইরেকশনের কথা চলছে এখন ওর নেক্সট ছবি, এবং হি ইজ ডুইং টু গুড মুভিজ। ওয়ান ইজ Maharana Pratap, and another one is Sai Ram, and another one is being action thriller. So let's see. আর বম্বে থেকে আরেকটা অফার আসছে, এবার বোধহয় উই উইল হিট দ্য ফ্লোরস। আমি বেশি ডিসক্লোজ করতে পারি, খালি একটু বলতে পারি, প্রডিউসার ডাইরেক্টর আমার যে রোলটা, এটা হচ্ছে ড্রাগ ডনের রোল অ্যাজ এ ভিলেন বেসিক্যালি। এবং সাউথে টু গুড প্রডিউসার্স আই নো, চৈতন্য জাঙ্গাজি, পাকালপাতি বার্মা জি, যারা আমার বন্ধুর মতন হয় বেসিক্যালি। ওদের অনেকগুলো প্রজেক্ট ওখানেও ভিলেন করবো। ওরা হিন্দি প্রজেক্টসও করছে, বাংলাও করছে, এবং তার সঙ্গে সঙ্গে সাউথেরও ওরা অলরেডি ইন্টু গুড প্রজেক্টস। অ্যান্ড ডেফিনেটলি ডিরেক্টর্স আই উড লাইক টু ওয়ার্ক উইথ ইন সাউথ বেসিক্যালি হচ্ছে রাজামৌলি স্যার ইজ অলওয়েজ দেয়ার, অ্যান্ড দেন উই হ্যাভ Veera Shankar, then V. Samudra, then Kasturi Srinivas, then I would like to work with Kalyan Ragi Reddy. তো এরা হচ্ছে ডাইরেক্টর যার সঙ্গে ইচ্ছা আছে কাজ করে, এবার দেখা যাক। আর কলকাতা যদি বলি, কার সঙ্গে করার তোমার ইচ্ছা রয়েছে? দেখুন, কলকাতায় আমার খুব ইচ্ছা আছে কৌশিক গাঙ্গুলির সঙ্গে কাজ করা। আই রিয়েলি লাভ টু ওয়ার্ক উইথ হিম। আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ অভিরূপ ঘোষ, মৃগয়ার ডাইরেক্টর, because he is very good action film director basically. And I would like to work with your Raja Chando. He is also an action director basically. I would definitely work with একটা নতুন ছবি এসছে দেখবেন, একাডেমি অফ ফাইন আর্টস বলে, একদমই একদম। যেটা খুব দারুণ, মানে হলিউড স্টাইলের বাংলা ছবি, নতুনত্ব পুরো। জয়ব্রত শাহ, he may be new, but I would definitely like to work with him because he knows his work. That is the main thing. আচ্ছা, লাস্ট একটা জিজ্ঞাসা করবো, কলকাতা হতে পারে বা তামিল ইন্ডাস্ট্রি, তেলেগু ইন্ডাস্ট্রিতে এমন কোনো অ্যাক্টর যার সঙ্গে তোমার কাজ করার খুব ইচ্ছে? দেখো, সবারই তো ইচ্ছা থাকে যে বড় স্টারের সঙ্গে কাজ করা, ডেফিনেটলি। তেলেগু ইন্ডাস্ট্রিতে আমার খুব ইচ্ছা আছে মহেশ বাবুর সঙ্গে কাজ করা, এবং রামচরণ, এরা দুজন, এবং রবি তেজা একটা স্টার আছে, অ্যান্ড আলু অর্জুন। আর অ্যাক্ট্রেস হলে অ্যাক্ট্রেস পূজা হেগডে, তারপরে কীর্তি সুরেশ, and then there is Tamanna Bhatia and your Rashmika Mandana, যদি কোনোদিনও চান্স পাওয়া যায়। আর বম্বেরও এই হিরোইনগুলো কমন, কিন্তু বম্বে ইচ্ছা আছে কার্তিক আরিয়ান, রণবীর সিং হিরো, এদের সঙ্গে কাজ করা। তারপরে আপনার সালমানের সঙ্গে তো অবভিয়াসলি, কিন্তু অপরচুনিটি কোথায়, সে অপরচুনিটি পেলে আমি ভাগ্যবান মনে করবো। শাহরুখ, সালমান, এদের সঙ্গে why I am doing the villain's role is, I can compete with good heroes as a villain. আর তোমার প্রডিউস করার কিছু কি আপকামিং প্ল্যান রয়েছে, নাকি এখন শুধু অ্যাক্টিং এই কনসেন্ট্রেট? দেখো, প্ল্যান আছে, এবার দেখা যাক what are the financiers saying basically, or the funders are saying basically, but I am considering acting as a villain. আচ্ছা, শেষ করার আগে লাস্ট যারা নতুন অ্যাক্টিং এ আসছে, অ্যাক্ট্রেস হিসেবে তার কেরিয়ারটা শুরু করতে এসে, তো তাদের জন্য তোমার মেসেজ কি থাকবে? যেটা আমি আগেও বলেছি, personality should be good, tenacity should be there, patience, hard work, acting skills should be. Then you will be successful, definitely. And right connection. থ্যাংক ইউ সো মাচ সুব্রত দা, এতটা টাইম দেওয়ার জন্য। আশা করছি যারা দেখেছেন তাদেরও খুব ভালো লেগেছে, এবং তুমি যে আপকামিং যা যা তোমার কাজ আসছে বা যেগুলো কাজের কথা চলছে, সেগুলো তো অবভিয়াসলি ফুলফিল হবে, এবং আরও ভালো ভালো কাজ আসবে। এবং কলকাতা কেন, তামিলেও বা বলিউডেও তুমি যাতে ভালো কাজ করতে পারো, সেটাও আমরা চাইবো, এবং তার জন্য তোমাকে অল দ্য বেস্ট উইশেস। এভাবে তুমি আরও ভালো কাজ করে যাও, এবং তুমি প্রডিউসও করবে, সেটাও আমরা চাইবো। তাহলে নতুন কাজ যদি কেউ প্রডিউস করে, তাহলে আরও বেশি অপরচুনিটি হবে, এবং আরও অনেকে কাজ করার সেই জায়গাটা পাবে। তো যারা দেখছেন তাদেরকে বলবো যে এইভাবেই আমাদের চ্যানেল দেখতে থাকুন, আপনাদের আমাদের সাপোর্ট করুন। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স अगेन আমাকে ইনভাইট করার জন্য। খুব ভালো লাগলো, প্রশ্নগুলো যেগুলো করলে আমি উত্তর দিলাম, আমার খুব ভালো লাগলো। আপনারা দেখছেন ফিল্ড গসিপ, ফ্রম ফাইনাল কাট টু দ্য ফাইনাল হুইসেল। এইভাবে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। কাট।